নমস্কার, আজ বাংলায় স্বাগত। বিজেপির পার্টি অফিসে এই মুহূর্তে রয়েছে যারা 2016 এসএসসি প্যানেল বাতিল, যাদের চাকরি হারা হয়েছিল তারা। আমি দেখতে পাচ্ছি বিজেপির একেবারে পার্টি অফিসের ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। এই যে পার্টি অফিসের ঠিক এই পার্টি অফিসে তারা এসেছিল দুপুর 3টে নাগাদ করে, এবং তারপরেই তারা মূলত যে দাবিকে সামনে রেখে তারা এসেছিল যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে কথা বলার জন্য, তাদের এই যে দুঃখ দুর্দশা, সেই দুর্দশা তারা তুলে ধরার জন্য তারা আসলেন, কথা বললেন। এবং বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী তিনিও কিন্তু এসেছেন। আমি দেখতে পাচ্ছি কি বলছেন তিনি, শুনে নেওয়ার চেষ্টা করব তিনি ঠিক কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আলটিমেটলি যে নির্ভয়া সে কি বিচার পেয়েছে? পায়নি। ডাইলুট করার জন্য বিভিন্নভাবে যাদেরকে নিয়ে কথা বললে তাড়াতাড়ি আন্দোলন শেষ হয়ে যেতে পারত তাদের সঙ্গে কথা বলেছে। আর এই ক্ষেত্রে এখানে শিক্ষকরা যারা যোগ্য আছে তারা ইউনাইটেড আছে, তারা তাদের একটাই দাবিতে অনড় আছে, সেই জন্য জানে মুশকিল আছে। এরকম কিছুই নাই, মুখ্যমন্ত্রীর কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। শুধু গদির সঙ্গে সম্পর্ক, গদিটা বেঁচে থাকলেই হলো। তার জন্য যে কোনো রকম পারমুটেশন কম্বিনেশন করতে উনি রাজি আছেন। আর আলটিমেটলি আরজি করের বিষয়টা কোথায় গেছিল আপনারা সবাই জানেন। সেই কথা আজকেও তারা বললেন, আরজি করের বিষয়টা যেটা বললেন সেটা এরাও তারা বললেন যে আরজি করে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন কার্যত লাস্টে বিপর্যস্ত হয়ে গেছিল। তো বললাম ডাইলুট করে গোটা জিনিসটাকে নষ্ট করে দেয়া। আর কাদেরকে নিয়ে ওনার স্বার্থ পূরণ হবে, কাদেরকে ভেঙে নিয়ে আসতে পারলে, কাদেরকে প্ররোচিত করলে বা মাথা খেয়ে নিলে পরে বা প্রলোভিত করলে পরে বা ভয় দেখালে আন্দোলনটা নষ্ট হয়ে যেতে পারে, নির্ভয়া বিচার পাবে না, সেটা উনি জানেন। একেবারে তিনি যেমনটা বললেন যে দেবশ্রী চৌধুরী যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের সঙ্গে দেখা করানোর চেষ্টা করবেন এবং কথা বলাবেন। পাশাপাশি অর্থাৎ আরজি করের যে ঘটনা আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে, সেই আরজি করের ঘটনার সময়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যে যেসব বাম এবং অতিবাম সংগঠনের এসেছিল সেই জন্য তাদের সেই আন্দোলন স্থিমিত হয়ে গেছিল, সেই কথা যারা চাকরিহারা তারা আজকে তুলে ধরলেন। পাশাপাশি সেই একই বক্তব্য রাখলেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। ক্যামেরায় সিদ্ধার্থর সঙ্গে দীপন সরকার, সল্টলেক।